2014 সালের 25 সেপ্টেম্বর ভয়েস অফ টাইম এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে টাইম টেলিভিশন। তবে তার আগেই 2013 সালে শুরু হয়েছিল এই স্বপ্নের পথ চলা। 19 নভেম্বর 2013 ছিল টাইম টেলিভিশনের জন্য এক ঐতিহাসিক দিন, যখন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী এবং বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টাইম টেলিভিশনের স্টুডিও পরিদর্শন করেন এবং লোগো উন্মোচন করেন। শুরুতে টাইম টেলিভিশন ছিল কমিউনিটি টিভি বা সিটিভি প্লাস নামে পরিচিত, কিন্তু 2014 সালে ফেব্রুয়ারিতে নাম পরিবর্তন করে রাখা হয় টাইম টেলিভিশন। শুরু হয় এক নতুন চ্যালেঞ্জের যাত্রা। সালে 16 মার্চ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজিনা টাইম টেলিভিশন পরিদর্শন করেন এবং বিভিন্ন পরামর্শ দেন। শুরু থেকেই টাইম টেলিভিশন কমিউনিটির কার্যক্রমকে গুরুত্ব দিয়ে লাইভ সম্প্রচারের যে ধারা শুরু করেছে তা ব্যাপক সাড়া ফেলেছে। কমিউনিটি সুখ দুঃখ, সাফল্য, ব্যর্থতা এবং দিক নির্দেশনামূলক নানা বিষয় উঠে এসেছে টাইম টেলিভিশনের পর্দায়। 2014 সালের 4 জুলাই পরীক্ষামূলক সম্প্রচারের মধ্যে শুরু হয় টাইম নিউজ। খুব অল্প সময়েই এই নিউজ কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। কমিউনিটির নানা অনুষ্ঠানের খবর এবং লাইভ কাভারেজে টাইম নিউজ হয়ে ওঠে কমিউনিটির অন্যতম প্রধান সংবাদ মাধ্যম। এবং শুরুতেই যে পরীক্ষামূলক সম্প্রচার, সেটা সাক্ষী ছিলাম আমি, সংবাদ নিয়ে হাজির হয়েছিলাম আপনাদের সামনে। এবং সেই শুরু থেকে এখন পর্যন্ত টাইম টেলিভিশন সেই ধারা অব্যাহত রেখেছে। এই কমিউনিটিকে সঠিক তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ দেওয়ার জন্য যে প্রতিদিনের যুদ্ধ, সেই যুদ্ধ আমাদের করতে হয়। 25 সেপ্টেম্বর 2014 নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে এবং কংগ্রেসম্যান হেকিম জাফরি সুইচ টিপে টাইম টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচার উদ্বোধন করেন। আজকের এই শুভ দিনে উদ্বোধন ঘোষণা করছি। আমি দুঃখিত যে আমি নিজে আসতে পারলাম না, তবে আজকে এরকম শুভ কাজে জড়িত হতে পারে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। করবো একসাথে একটু সুইচিং এর এখানে যদি একটু সহযোগিতা করেন সবাই একসাথে। টাইম টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান যেমন টাইম পলিটিক্স, ল অ্যান্ড ইমিগ্রেশন, মিউজিক আনলিমিটেড এবং আরও অনেক অনুষ্ঠান দর্শকদের নজর কাড়ে। 2016 সালে যখন ওজন পার্কে হেট ক্রাইমের শিকার হয়ে 2 বাংলাদেশি খুন হন, টাইম টেলিভিশন সবার আগে সেখানে পৌঁছে সরাসরি সম্প্রচার করে। ইমাম ও তার সহযোগী নিহত হওয়ার ঘটনায় আজকের এই উপস্থিতি। এই আক্রমণকে তারা ভীষণভাবে নিন্দা জানিয়েছেন। Maulana Akonji and Thara Uddin served this city as well. 2018 সালে নিউ ইয়র্কে বিপিএল ক্রিকেটের সম্প্রচার করতে গিয়ে টাইম টেলিভিশন আন্তর্জাতিক মান বজায় রেখে খেলা লাইভ সম্প্রচার করে। সেই সময় সীমিত কর্মী দিয়ে টাইম টেলিভিশন লাইভ স্কোর, রিপ্লে সুবিধা ও ফিল্ড সাউন্ড সহ পুরো খেলা সম্প্রচার করে, যা ছিল একটি বড় চ্যালেঞ্জ। This one again is clipped off the pad towards the square leg region, and this one will go away for 4. So 2020 সালে পুরো পৃথিবী যখন করোনা ভাইরাসের আতঙ্কে এবং অজানা শঙ্কায় দিন পার করছে, তখন টাইম টেলিভিশন নতুন একটি অনুষ্ঠানের সূচনা করে, টাইম এক্সক্লুসিভ। 21 মার্চ 2020 থেকে এই অনুষ্ঠান শুরু হয়, যেখানে ডক্টর বর্ণালী হাসান এবং সিইও জনাব আবু তাহের কমিউনিটিকে সতর্ক করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে শুরু করেন। পরবর্তীতে সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক পরিচয় সম্পাদক জনাব নাজমুল আহসান অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেন প্রতিদিনের সংবাদ আপডেট দিয়ে। এই অনুষ্ঠানটি খুব অল্প সময়ে ব্যাপক সাড়া ফেলে এবং আজ অবধি প্রতিদিন রাত 9টায় এই অনুষ্ঠানটি কমিউনিটিকে তথ্য সরবরাহ করে যাচ্ছে। আজকে খবরটা কি দিয়ে শুরু করবো চিন্তা করতে পারছি না। সেটি হচ্ছে যে আজকে এই মেয়র প্রথম তার সাংবাদিক সম্মেলনে বললেন যে গত 3 দিনের যে এফেক্টটায়, যে আমাদের যে বিভিন্ন বিক্ষোভ সমাবেশ যেগুলি হয়েছে, তার একটা এফেক্ট আজকে প্রথম পড়েছে নিউ ইয়র্কে। হসপিটাল অ্যাডমিশন বেড়ে গেছে। টাইম টেলিভিশন তার দীর্ঘ পথ চলায় যেমন হোঁচট খেয়েছে, আবার উঠেও দাঁড়িয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রোশনালে একাধিকবার যেমন পড়েছে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিন কর্তৃক আইনি হয়রানিতেও পড়েছে। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে
2024 সালে টাইম টেলিভিশন চালু করে IPTV সার্ভিস টাইম টেলিভিশন প্লাস। এই সার্ভিসের মাধ্যমে দর্শকরা খুব কম খরচে টাইম টেলিভিশন সহ 150টি দেশি বিদেশি টিভি চ্যানেল সরাসরি দেখতে পারেন। আজ 11 বছর পর টাইম টেলিভিশন 12 বছরে পা রাখতে যাচ্ছে। এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে শুধু তার অগণিত দর্শকদের ভালোবাসা এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতায়। টাইম টেলিভিশন এটি শুধুমাত্র একটি টেলিভিশন চ্যানেল নয়, এটি একটি সুসংগঠিত ও শক্তিশালী কমিউনিটি গণমাধ্যম। কমিউনিটির ভাবনা, আকাঙ্ক্ষা ও অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সহায়তা ও সহযোগিতার মাধ্যমে টাইম টেলিভিশন গড়ে তুলেছে সবার জন্য একটি বিশ্বাসযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম। Time Television.